বোকা মানুষগুলো কখনো কারো প্রিয়জন হতে পারে, আর অন্যজন তোমার জন্য পৃথিবীর সব আপনজন ছেড়ে তোমার কাছে এসেছে। মিথ্যাকে প্রচার করা যায়, কিন্তু প্রতিষ্ঠিত করা যায় না। সত্যকে দমিয়ে রাখা যায়, কিন্তু নিঃশেষ করে দেওয়া যায় না। একটু দূরত্ব তৈরি করুন, অনেক কিছু বুঝতে পারবেন। জীবনে যত মায়া কমাতে পারবেন, দেখবেন তত ভালো থাকবেন। কারণ যার জীবনে মায়ার পরিমাণ যত বেশি, তার জীবনে কষ্টের পরিমাণটাও তত বেশি। তাদের কখনো আপন ভেবো না যারা তোমার দুর্বল মুহূর্তের বলা কথা নিয়ে অন্যের কাছে উপহাস করে। সব কিছুর বিকল্প কাউকে না কাউকে খুঁজে পাবে, তবে মায়ের বিকল্প শুধু মাকেই খুঁজে পাবে। সব সময় মায়ের বিকল্প শুধু মাই হয়। শেষ ঠিকানা মাটি জেনেও মানুষ আকাশে উড়ার লোভ সামলাতে পারে না। কথা বলার জন্য যতটুকু জ্ঞান দরকার, চুপ থাকার জন্য তার চেয়ে অনেক বেশি জ্ঞান থাকা দরকার। কেউ যদি তোমার বিষয়ে মনোযোগী হয়, তবে অবশ্যই তোমার না বলা কথাগুলো শুনতে পাবে। অপমানগুলো সহ্য করে হালকা হেসে বেরিয়ে আসতে হয়। সময় একদিন বুঝিয়ে দেবে ভুলটা ওদেরই ছিল, তোমার নয়। আবেগের বশে করা ভুলগুলো জীবনকে বহুদিন পর্যন্ত ভোগায়। তোমার বিশ্বাসকে তোমার ভয়ের চেয়ে বড় হয়ে উঠতে দাও। চলার পথে আসবে বাধা, আসবে আঘাত হাজারবার, তাই বলে কি হাত গুটিয়ে থাকবে বসে প্রত্যেকবার? জীবনের পথ অনেক বড়, হাঁটতে হবে একাকী। চলার পথে হোঁচট না খেলে বাঁচার মর্ম বুঝবে কি? জীবন মানেই যুদ্ধ অনেক, জীবন মানেই পরিশ্রম, জীবন মানেই ছাড়ব না হাল, রাখব বেঁধে মনের দম। মানুষ কখনো ব্যর্থ হয় না, হয় সে জিতবে, না হয় সে শিখবে। সম্পর্ক যদি ভাবনার সাথে মিশে যায়, তাহলে তা ভাঙা মুশকিল। আর যদি স্বার্থমে কেমন যেন অচেনা হয়ে যায়। দুনিয়াতে যত সম্পদ করেছেন, তার বিন্দু পরিমাণ কবরে নিতে পারবেন কি? যে করবে পরোপকার, যে দেবে টাকা ধার, যে করবে ভালো ব্যবহার, এই তিনটি গুণ যার, নিশ্চিত তার বাঁশ উপহার। তুমি এমন কাউকে পাল্টাতে পারবে না যে তার আচরণে ভুলগুলো দেখতে পারে না। যখন তুমি সন্দেহ ছাড়া কাউকে পুরোপুরি বিশ্বাস করো, তখন এ দুটোর মাঝে একটি ফলাফল পাবে। সারা জীবনের জন্য একজন মানুষ, অথবা সারা জীবনের জন্য একটি শিক্ষা। ভুলে যেতে পারাই ভালো। যে মানুষ কোনো কিছুই ভুলতে পারে না, সে শেষ পর্যন্ত পাগল হয়ে যায়। স্বাস্থ্যের চাইতে বড় সম্পদ এবং অল্পের তুষ্টির চেয়ে বড় সুখ আর কিছুতেই নেই। হারিয়ে যাওয়া মানুষকে হয়তো খুঁজলে পাওয়া যায়, কিন্তু নিজের ইচ্ছায় যারা হারায়, তাদের খুঁজলেও পাওয়া সম্ভব হয়ে ওঠে না। তুমি যদি তুমি হও, আমিও তবে আমি। তুমি যদি হও অমূল্য, আমিও ভীষণ দামি। মানুষটা কখনো আমার হবে না, জানা সত্ত্বেও কেউ কেউ সারা জীবন সেই মানুষটাকেই আড়াল থেকে ভালোবেসে যায়। ভোলা যায় না স্মৃতি, বাঁধা যায় না সময়, জানা যায় না ভবিষ্যৎ, চেনা যায় না মানুষ, কেনা যায় না মন, ফিরে পাওয়া যায় না অতীত। সম্পর্ক শেষ পর্যন্ত টিকিয়ে রাখতে দুইটি কাজ করুন। নাম্বার 1, সময়ের সাথে সাথে একে অপরের প্রতি গুরুত্ব বাড়িয়ে দিন। কারণ সম্পর্কের এক পর্যায়ে আমরা একে অপরকে কেমন আছে বলতেও ভুলে যাই। অধিকাংশ সম্পর্ক পুরনো হলে আর আগের মতো গুরুত্ব থাকে না, যার শেষ পরিণতি হয় বিচ্ছেদ। নাম্বার 2, সম্পর্কের মাঝে অতিরিক্ত সন্দেহ সম্পর্কের ইতি ঘটানোর একটি অন্যতম কারণ। মনে রাখবেন, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। নিজের মন সৃষ্টি করুন, তাকে বুঝিয়ে দিন ফেলে যাওয়া পথে হয়তো মন হেঁটে যাবে, কিন্তু পা দ্বিতীয়বার ওই পথে ফিরবে না। সবাই এক না, সবাই মাটির সৃষ্টি, কিন্তু এক রঙের মাটির সৃষ্টি সবাই না। আঘাতও যত তীব্র হবে, ঘুরে দাঁড়ানোর ইচ্ছেটা ততটাই প্রবল হবে। একা থাকলে ভালো থাকবে কিনা জানি না, তবে এটা বলতে পারি, খারাপ মানুষগুলোর থেকে অনেকটাই বেঁচে থাকবে। যদি সহজেই কাউকে পাত্তা দাও, সে তোমায় সস্তা ভাববে। যদি সহজেই কাউকে গুরুত্ব দাও, সে তোমায় গুরুত্বহীন ভাববে। যদি সহজেই কাউকে ভালোবাসা দাও, অবহেলা করবে। যদি সহজেই কাউকে বন্ধু ভাবো, বিশ্বাসঘাতকতা করবে।
যদি সহজেই কাউকে সম্মান দাও, সেটা দুর্বলতা ভাববে। তাই চাহিদার থেকে বেশি কিছু দিয়ে ফেলো না। একটা মানুষকে চেনার জন্য পুরো জীবনটাও খুব ছোট। কারো সাথে কথা বলাটা অভ্যাসে পরিণত করবে না। যখন সে আর কথা বলতে চাইবে না, তখন তুমি অদ্ভুত ধরনের কষ্টে ভুগবে। না কাউকে কিছু বলতে পারবে, না প্রকাশ করতে পারবে। অতীত শেখায়, বর্তমান কাঁদায়, আর ভবিষ্যতে তাকে মেয়ে নয়, ভিক্ষা দিন। সম্পর্ক কখনো বৃষ্টির মতো হওয়া উচিত নয়, যা ঝরে শেষ হয়ে যায়। বরং সম্পর্ক বাতাসের মতো হওয়া উচিত, যা নিস্তব্ধ থাকে কিন্তু সর্বদা আশেপাশেই থাকে। আমি ব্যবহার দেখে সম্মান করি, বয়স দেখে নয়। কর্ম কখনো ছোট বড় হয় না, সব কর্মই সমান। সেটা ডাক্তার হোক বা দিনমজুর, ইঞ্জিনিয়ার হোক বা মেথর। কারণ আমরা সকলেই